ভাবুন তো, পৃথিবীর এমন একটা জায়গা যেখানে যদি মাত্র একদিনের জন্য সবকিছু থেমে যায়, তাহলে কেঁপে উঠবে পুরো বিশ্বের অর্থনীতি। একটা সরু জলপথ, কিন্তু যার উপর নির্ভর করে কোটি কোটি মানুষের জীবন, জ্বালানি আর ভবিষ্যৎ। এই জায়গাটার নাম হরমুজ প্রণালী। সংবাদ, যুদ্ধ, রাজনীতি, যেখানেই কথা উঠুক, এই নামটা এলেই যেন একটা অদৃশ্য চাপ তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা জলপথ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা এখনও পুরোপুরি বুঝতেই পারিনি? প্রতিদিন অসংখ্য তেলবাহী জাহাজ এই পথ দিয়ে যায়। এই জাহাজগুলো শুধু জ্বালানি বহন করে না, এরা বহন করে পুরো পৃথিবীর অর্থনৈতিক ভারসাম্য। কিন্তু হরমুজকে যদি শুধু মানচিত্রে দেখেন, তাহলে আপনি আসল গল্পটা মিস করবেন। কারণ এই জায়গা শুধু একটা পথ না, এটা প্রকৃতি, ইতিহাস আর মানুষের টিকে থাকার এক বাস্তব লড়াই। একটু কল্পনা করুন, একটা ভূমি যেখানে সূর্যের তাপ এতটাই তীব্র যে দুপুর মানেই থেমে যাওয়া, গরম বাতাস, শুকনো মাটি আর মিঠা পানি প্রায় অমূল্য। তবুও হাজার বছর ধরে সাম্রাজ্য এসেছে, বণিকেরা পাড়ি দিয়েছে, অভিযাত্রীরা জীবন ঝুঁকিতে ফেলেছে। হরমুজ দ্বীপে পা রাখলেই চোখে পড়ে এক অদ্ভুত রঙের পৃথিবী। লাল, হলুদ, কমলা, বেগুনি, পাহাড়গুলো যেন প্রকৃতির আঁকা ক্যানভাস। এই সৌন্দর্য শুধু চোখের জন্য না, এর পেছনে আছে কোটি বছরের ইতিহাস। আগ্নেয়গিরি, সমুদ্রের চাপ আর সময় মিলে তৈরি করেছে এই স্তরগুলো। প্রতিটা স্তর যেন একটা গল্প, কখনো আগুনের, কখনো পানির, কখনো ধ্বংসের। কিন্তু এই সৌন্দর্যের ভেতরে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। এখানে জীবন সহজ না, তবে এখানকার মানুষ লড়াই করে না, তারা মানিয়ে নেয়। ভোরে কাজ শুরু, দুপুরে বিরতি, সন্ধ্যায় আবার জীবন ফিরে আসে। তাদের ঘর, মোটা দেয়াল, ছোট জানালা, সবকিছুই তাপের সাথে লড়াই করার জন্য ডিজাইন করা। হরমুজ আমাদের একটা বড় শিক্ষা দেয়, এই বেঁচে থাকা মানে শুধু সম্পদ না, বরং যা আছে সেটাকে ঠিকভাবে ব্যবহার করা। এই দ্বীপের পাশ দিয়েই চলে যায় বিশাল তেলবাহী জাহাজ, যেন ভাসমান শহর। একদিকে কোটি কোটি ডলারের অর্থনীতি, অন্যদিকে ছোট ছোট গ্রাম, যেখানে মানুষ এখনও সরল জীবনযাপন করে। এই দুই বাস্তবতা পাশাপাশি থাকলেও তাদের জগৎ সম্পূর্ণ আলাদা। এই অঞ্চলের সমুদ্রও আলাদা, উচ্চ তাপমাত্রা, যেখানে সাধারণত প্রবাল বাঁচে না, কিন্তু এখানে তারা বদলে গেছে। যারা মানিয়ে নিতে পেরেছে তারা টিকে আছে, যারা পারেনি তারা হারিয়ে গেছে। এই প্রবালগুলো শুধু সৌন্দর্য না, এগুলো পুরো সামুদ্রিক জীবনের ভিত্তি। কিন্তু এখন এই ভারসাম্য ভাঙছে। দূষণ, তেল, মানুষের চাপ, সবকিছু মিলে এক বিপদ তৈরি করছে। এই সমুদ্রের পাশেই আছে এক বিস্ময়, ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বন লবণাক্ত পানিতে জন্মানো গাছ, যারা শিকড় দিয়ে লবণ ছেঁকে নেয় আর পাতার মাধ্যমে বের করে দেয়। এটা শুধু একটা বন না, এটা অসংখ্য প্রাণীর জন্মস্থান, পুরো খাদ্যচক্রের শুরু। এই বন হারানো মানে একটা ভবিষ্যৎ হারানো। সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালী, একটা সরু পথ, কিন্তু বিশাল গুরুত্ব। এখানে সামান্য সমস্যা মানেই বিশ্বব্যাপী প্রভাব। কিন্তু এখানকার মানুষ এটাকে ভয় হিসেবে দেখে না, তারা এটাকে জীবন হিসেবে দেখে। হরমুজ আমাদের একটা সতর্কবার্তা দেয়, পৃথিবী বদলাচ্ছে, ধীরে কিন্তু নিশ্চিতভাবে। এখানে ছোট পরিবর্তনও বড় প্রভাব ফেলে। প্রবাল ধ্বংস হলে মাছ কমে, মাছ কমলে মানুষের জীবন বদলে যায়, বন হারালে পুরো খাদ্যচক্র ভেঙে পড়ে। শেষে প্রশ্নটা আপনার জন্য, আমরা কি এই সংকেতগুলো বুঝতে পারছি, নাকি আমরা এখনও শুধু উপরের দিকটাই দেখছি? কারণ ভবিষ্যৎ তাদেরই, যারা পরিবর্তনকে ভয় পায় না, বরং বুঝে নেয়। আর হরমুজ, এটা শুধু একটা জায়গা না, এটা পৃথিবীর ভবিষ্যতের একটা আয়না।